গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু তো গেল ওর বাবার সাথে ওর জেঠুদের বাড়িতে, আর আজ তো রবিবার, তার জন্য ঐশী ঘরেই পড়ছে। তো আমি এইদিকে এলাম, একটু কালকে জামা প্যান্টগুলো আছে তো এগুলো নিয়ে গিয়ে রোদে দিয়ে দিই। সকালবেলায় না হালকা হালকা রোদ দিয়েছে। আর কালকে আমরা আধার কার্ড করাতে গেছিলাম, তো অনেকগুলো জামা প্যান্ট কাঁচা হয়ে গেছিলো, যেগুলো পরে গেছিলাম। কালকে জলকাদাও ছিল, ঐশী প্রচুর প্যান্টটাতে কাদা লাগিয়েছিল। আর বাইরে এতক্ষণ সারাদিনটা পরেছিলাম, সেগুলো না কেচে রাখতেও ভালো লাগে না, তো তার জন্য কেচে দিয়েছিলাম। আমার শাড়িটা শুকিয়েছিল, বাকি আহুর ঐশী জামা প্যান্টগুলো না শুকোয়নি। আর কালকে তেমন রোদও দেয়নি, একটু করে রোদ দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। আমি যে কতবার ছাদে উঠেছি আর এই জামা কাপড় তুলেছি তার ঠিক নেই। তো আমি কাপড় জামাগুলো এনে একেবারে ছাদে মেলে দিয়ে চলে এলাম রোদের মধ্যে। আর রবিবার মানে কাচাকুচি, প্রতিদিনই তো কাচাকাচি হয়, তবে রবিবারে একটু বেশি হয়। ঐশীর স্কুল ড্রেসগুলোও কাচতে হয়, আর বাকি যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলোও কাচি রবিবারে। তো তার জন্য আজকে অনেকগুলোই ভিজিয়ে দিলাম। আর এখন বৃষ্টির জন্য বেশি কিছু কাচতেও পাচ্ছি না, শুধুমাত্র যেগুলো মানে আহুরগুলোই প্রতিদিন কাচা হচ্ছে, ঐশীর তেমন কাচা হয় না। তো আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে এইদিকে এলাম একটু ঝাঁটাটা নিয়ে। তো জানালাগুলো আগে খুলি, রোদটাও ভালো দিয়েছে। সকালবেলায় যখন গেছি রোদ তখনও ওঠেনি, তো তার জন্য এই জানালাটা খোলা হয়নি। আর পূর্ব দিকে জানালাটা রোদটা ঢুকে বিছানাটা পায়, তো বিছানাটা এই বর্ষায় বৃষ্টি হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, তো তার জন্য জানালাটা খুলে নিলাম। ফ্যানটা একটু খুলে সরিয়ে দিলাম ঝাড় দেবো বলে। আর রাত্রিবেলায় ফ্যানও চালাতে হয়, আবার মশারিটা টাঙায়, এখন প্রচুর মশা বর্ষাকালে, আর ঢাকাও নিতে হয়। তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা এখন ভালোই আছে, বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর অতটা গরমটা নেই। তো খাটের নিচটা না প্রচুর ধুলো হয়েছে, তার জন্য নতুন ঝাঁটাটা নিয়ে এলাম। এই কদিন আগে ঝাঁটাটা এনেছে, তো অনেকটাই লম্বা, কিন্তু নতুন ঝাঁটাটা আনলেও পুরো খাটটা আমি নাগাল পেলাম না। খাটের নিচটা অনেকটা দেখলাম যে এক জায়গায় ঝুল জমা হয়ে রয়েছে, তো আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটা ঝাড় দেওয়াটা শুরু করেছিলাম আর আহু চলে এসছে, তো আহু ফোন করে ডাকছে মাকে। এখন যাই, পরে আবার সময় করে আসবো। আহুকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিই এখন, তারপরে আবার ঝাড়টা দেবো। ও মা, কেউ করছে? কে? আহু না পাপা? কে পাপা? আমি তুলবো। আহু জানালা দিয়ে ওর বাবাকে দেখতে পেয়েছে লঙ্কা তুলছে, তো আর ঘরে থাকতে চাইলো না, চলে এলো। আর এই নিয়ে 4 দিন লঙ্কাগুলো তোলা হচ্ছে, অনেক লঙ্কা হচ্ছে এখন বাগানে। দাও দাও, ডাল সময় তুলে দেবে। কি করছিস রে? দাও দাও দাও। ও খালি পা রাখো না গো। দাও দাও দাও, এই সামনে থেকে ঝোপে যেও না আহু, ঝোপে যেও না। দাও। কই খুঁজে পাচ্ছে না এত লঙ্কা। দাও দাও, এইটা এইটা তুলো। কই তুলো, দাও। হাত জ্বলবে হাত। এইটা 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 না, ছোট তুলিনি। এই দেখোটি, এইটা 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 আহু, এটা আই দেখো। যেও না যেও না, চলো চলো, হাতটা ধুয়ে দিই, চলো। আর না, অনেক হয়ে গেছে, চলো আহু, আর না, চলো। পিপি কামি করে, চলো চলো আহু, হাত ধুই হাত ধুই। দিদি ভাই গেছে আহু দেখে আবার। না হাত ধুই, লঙ্কা জ্বলবে, হাত জ্বলবে নাই। বাবাকে দিয়েছি। আহু তো অনেকক্ষণ দুষ্টুমি হলো, তো তারপরে আমি আহুকে খাইয়ে দিলাম। আর ঘুম এসেছিল, তো ঘুম পাড়িয়ে দিলাম। এই সময় অনেকটা টাইম ঘুমায়ও, তো এই সকালবেলাটা ঘুমোলে পরে আবার উঠে পরে খায়, খেলে, চান করে, তারপর আবার দুপুরবেলায় ভাত খেয়ে পরে ঘুমিয়ে যায়। আর যদি কোনো দিন এই সকালের ঘুমটা একটু দেরি করে ঘুমায়, তখন দুপুরবেলায় আর ঘুমাতে চায় না। তো দুপুরবেলায় না ঘুমালে আমিও একটু শুতে পাই না, তো তার জন্য আমি সমস্ত কাজ ছেড়ে এই সকালবেলাটাই চেষ্টা করি যে আহুকে যাতে ঘুমটা পাড়িয়ে দিতে পারি। তো আহুকে ঘুম পাড়িয়ে আমি এলাম, বাসনগুলো একটু ধুয়ে নিই, তারপরে ঘরে রেখে দিই। আর আজ তো বললামই যে রবিবার, ঐশীও টিউশনে যায়নি, সকালবেলায় বাড়িতেই আছে।
তো ওর পড়া ধরতে গিয়েও আমার অনেকটা দেরি হয়ে গেল। তারপর ঐশী একটু গানটা নিয়ে বসলো, তো আহু ততক্ষণে উঠে পড়লো। আহুও ঘুম থেকে উঠে গানটা নিয়ে বসে পড়েছে। একটা আঙুলে দিদিভাই কেমন শিখিয়েছে, একটা আঙুলে শিখিয়েছে না, করো একটা সারে বলো, করো গান করো, বন্ধ করলে কেন? আহু তো গান হয়ে গেছে, চানও হয়ে গেছে। আহু কোথায় যাবে এবার? আহু কোথায় যাবে? হ্যাঁ মামা কম, আচ্ছা চলো মাম্মাম কম। সকাল থেকে আজকে যায়নি, ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে আজ আমারও কাজ করতে দেরি অনেক। মা মামি কি, হ্যাঁ কি করছে মামি? ও আহু যায়নি বলে ওরা সবাই কাঁদছে। সকাল থেকে আহু যায়নি তো তার জন্য। কেমন করে কাঁদছে? হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা ঠিক আছে, তুমি ডাকো ম্যামিকে, ফোনকে ম্যামি এসে দিয়ে যাও। ডাকবে? ঠিক আছে চলো। এখন রবিবার হলেই না আমার রান্না বসাতে দেরি হয়ে যাচ্ছে, কেননা রবিবারটা ঐশী ঘরে থাকে, তো ওর পড়া ধরতে হয়। আর তারপরে কদিন পর পরীক্ষা, এই 31 তারিখ থেকে, তো তার জন্য বেশি করে। তারপর কাছাকাছিও থাকে, তো অনেক কিছু করতে গিয়ে না সকালবেলাটা দেরি হয়ে যায়। তারপরে ওর বাবা বলল যে আজকে তো রবিবার, চিকেন আনবো। তো চিকেন আনতে গিয়ে পরে না একটু দেরি হয়ে গেছিলো, 11টা পেরিয়ে গেছে, তো তার জন্য আজকে চিকেনটাও পেলো না। চিকেন আনলে ভাবলাম যে চিকেন হবে আর ওই আলু কুঁদরি ভাজবো আর একটা কিছু করব, কিন্তু তা পেলো না। তারপর ডিম নিয়ে আসলো আর ভাজা ডিমের ঝোল করব, পটল আলু দিয়ে। আর ওই যে কুঁদরি ভাজলাম, আলু কুঁদরি ভাজা, পটল আলু দিয়ে ভাজা ডিমের ঝোল। তো ঐশী তো ঝোলে দিলে খাবে না ডিমটা, তো তার জন্য ঐশী সে ভাজায় রেখে দিলাম ওদের দু বোনের, আর আমাদের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট, আর বিশেষ কিছু করিনি আজকে রান্না। দোকান বন্ধ করে দিয়েছে, সাইকেলটা মুছছে, সাইকেলটা কাদাতে চালাচ্ছে ঐশী, দিয়ে নোংরা হয়ে যাচ্ছে। আজকে একটু মোছামুছি করছে। আজ তো ঐশী বাড়িতেই আছে, রবিবার, তো গোপুকে গণেশকে পুজো করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। আহু গেছে নকুলদানার খোঁজে। নন্ন করো, নন্ন করেছো? দিদি ভাই একটা নকুলদানা দে। আহু নন্ন করেছে। আহুও এসেছে ওর বাবার সাথে সাইকেল পরিষ্কার করতে, ওই যে তেলের বোতলটা নিয়ে। কি হচ্ছে আহু? তেল নিয়ে কি হচ্ছে? ধূপের খাটি একটা পেয়েছে। কি করছো তুমি? হ্যাঁ, ও ওই খাড়িটা করে তেল নিচ্ছে আর সাইকেলের চাকাটায় দিচ্ছে। তুমি তেল দিয়ে সাইকেলটা পরিষ্কার করছো? আচ্ছা, কার সাইকেলটা, কার? আহুর। তো এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো আর ঐশীর না প্রতিদিন নতুন নতুন কিছু খাবার চাই। মুড়ি ও পছন্দ করে না একদম, তাও মাঝে মধ্যে মুড়িটা খায়, কিন্তু প্রতিদিনই মুড়ি খেতে চায় না। তো তার জন্য ভাবলাম যে আজকে মাঝে মধ্যে গোলা রুটি করে দিই। তো আজকে ভাবলাম যে একটু আলুর পুর ভরে আর গোলা রুটিটা করি। তার জন্য কটা আলু সেদ্ধ করে নিয়েছি আর বাদামও ভেজে নিয়েছি। তারপরে গাছের কারি পাতা ছিল, তো কারি পাতা তুলে আর আলু দিয়ে একটু মশলাটা করে নিলাম। তো তারপরে আমি আটাটাও নুন আর অল্প চিনি দিয়ে রেডি করে নিয়েছি গুলে, আর একটা তাওয়ার মধ্যে করতেও দিয়ে দিয়েছি। এদিকে মশলাটাও আমার তো রেডি হয়ে গেছে। তো এইভাবে একটু ভিতরে আলুর পুরটা দিয়ে আর মুড়ে নিচ্ছি পাটিসাপটার পিঠের মতো। তো শীতকালে পিঠেটা আমি করতে পারি না, এই সরচুগুলি পিঠেটা, কিন্তু এই আটা দিয়ে গোলা রুটিটা না তাও অনেকটাই উঠে। মানে ছোট ছোট করি, বেশি বড় করি না, আর পিঠে হলে তো আরও বড় করতে হয়। তো আমি গোলা রুটিটা না বেশি বড় করি না, আমি তুলতে পারি না, তো তার জন্য ছোট ছোটই করি। আর ভিতরে আলু দিয়ে আমি একটা প্রথমে করেছিলাম, কিন্তু ঐশী বললো যে না, আমাকে ভিতরে আলু দিয়ে দাও না। আর ঐশীর জন্য কটা করে পরে, দুটো করে পরে আর আদা আর একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম ওই আটাটার মধ্যে, তাহলে খেতে বেশ টেস্টটা হয়। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।